ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ মিনারুল। আজকে আবারও তোমাদের মাঝে হাজির হয়েছি ভৌতবিজ্ঞানের তৃতীয় অধ্যায় রাসায়নিক গণনা এর সাজেশান নিয়ে। তো তোমাদেরকে আগেও বলেছি, আবারও বলছি, ভৌতবিজ্ঞানের শর্ট প্রশ্নই অনেক থাকে, 3 নম্বরের প্রশ্নগুলোও কাটা কাটা থাকে, সেই জন্য কোশ্চেন সংখ্যা একটু বেশি হবে। কোশ্চেন দেখে কেউ ঘাবড়াবে না যে সংখ্যায় বেশি হয়ে যাচ্ছে বলে। প্রতিটি প্রশ্ন মন দিয়ে পড়ে ভালো করে অ্যান্সারগুলো করে রাখবে, দেখবে এর মধ্যে পেয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে গ্যাসের বাষ্প ঘনত্ব ডি এবং আণবিক ভর এম হলে নিচের কোনটি ঠিক? অপশান এ এম সমান 2D, অপশান বি ডি সমান 2m, অপশান সি এম সমান d/2, অপশান ডি এম সমান d স্কোয়ার। তারপরে দেখো, কার্বন মনোঅক্সাইড গ্যাসের ন্যায় বাষ্প ঘনত্ব বিশিষ্ট গ্যাসটি হলো অপশান এ নাইট্রোজেন, অপশান বি অক্সিজেন, অপশান সি ক্লোরিন, অপশান ডি হাইড্রোজেন। পরের প্রশ্ন দেখো, এসটিপিতে 8 গ্রাম সালফার ডাইঅক্সাইডের আয়তন হবে 2.8 লিটার, 2.6 লিটার, 3.2 লিটার, 3 লিটার। কোনো গ্যাসের আণবিক গুরুত্ব 64 হলে বাষ্প ঘনত্ব কত হবে? অপশান এ 10, 64, 32, 4। এসটিপিতে 67.2 লিটার অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা কত হবে? একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 24, গ্যাসটির পারমাণবিক গুরুত্ব 16 হলে গ্যাসটি কত পরমাণুক? এক পরমাণুক, দ্বিপরমাণুক, ত্রিপরমাণুক না বহু পরমাণুক? পরের প্রশ্ন দেখো, 2 মোল সোডিয়ামকে জলের সঙ্গে বিক্রিয়া ঘটালে উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের এসটিপিতে আয়তন কত হবে? 5.6 লিটার, 11.2 লিটার, 22.4 লিটার, 44.8 লিটার। কার্বন ডাইঅক্সাইডের বাষ্প ঘনত্ব কত? কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে তার আণবিক সংকেত কোনটি হবে? 4টে অপশান আছে, কার্বন ডাইঅক্সাইড, C2H4, C2H6, C2H2। দেখো, প্রদত্ত রাসায়নিক সমীকরণ অনুযায়ী কি দিয়েছে রাসায়নিক সমীকরণটা? মিথেন প্লাস 2 অণু অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করছে কার্বন ডাইঅক্সাইড প্লাস 2 অণু জল। তাহলে 10 ml মিথেন পোড়ালে এসটিপিতে কত আয়তন অক্সিজেন লাগবে? 4টে অপশান আছে, 448 লিটার, 224 লিটার, 44.8 লিটার, 22.4 লিটার। একটি দ্বিপরমাণুক গ্যাসের বাষ্প ঘনত্ব 14 হলে গ্যাসটির পারমাণবিক গুরুত্ব হবে 7, 28, 14, 64। মিথেনের আণবিক ওজন 16 হলে প্রদত্ত কোনটি এর বাষ্প ঘনত্ব? 22.4, 8, 16, 32। তারপরের প্রশ্ন দেখো, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32, গ্যাসটির আণবিক ওজন কত হবে? এসটিপিতে 44.8 লিটার অক্সিজেনের গ্যাসের ভর কত? 64 গ্রাম, 44 গ্রাম, 32 গ্রাম, 22.4 গ্রাম। 12 গ্রাম কার্বনকে সম্পূর্ণরূপে পুড়িয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে কত গ্রাম অক্সিজেন লাগবে? অপশান এ 32 গ্রাম, অপশান বি 12 গ্রাম, অপশান সি 16 গ্রাম, অপশান ডি 44 গ্রাম। এরপর দেখো 3 নম্বরের প্রশ্নগুলো। ভর ও শক্তির পারস্পরিক রূপান্তর সম্পর্কিত আইনস্টাইনের সমীকরণটি লেখো। সমীকরণে ব্যবহৃত প্রতীকগুলি কি কি নির্দেশ করে উল্লেখ করো। এখান থেকে অঙ্ক থাকবে, হ্যাঁ, অঙ্কগুলো ভালোভাবে দেখবে, অঙ্ক দিচ্ছি এরপরেই। দেখো, 1.8 গ্রাম জলে অণুর সংখ্যা কত? মোল কিসের একক? এসটিপিতে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর কত গ্রাম? বাষ্প ঘনত্বের সংজ্ঞা দাও। গ্যাসের বাষ্প ঘনত্ব ও প্রমাণ ঘনত্বের মধ্যে পার্থক্য লেখো। মোমবাতির দহনের ক্ষেত্রে ভরের নিত্যতা সূত্রটি কিভাবে রক্ষিত হয় ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, গ্রাম আণবিক ভর কাকে বলে উদাহরণ সহ লেখো। 6 নম্বর প্রশ্ন, উদাহরণ সহ ভরের নিত্যতা সূত্রটি বিবৃত করো। 7 নম্বর প্রশ্ন, কার্বন 12 স্কেলে আণবিক ভরের সংজ্ঞা দাও। গ্যাসের গ্রাম আণবিক আয়তন কাকে বলে? 8 নম্বর প্রশ্ন, এসটিপিতে 4.48 লিটার অ্যামোনিয়া তৈরি করার জন্য কি পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে চুন মিশিয়ে উত্তপ্ত করতে হবে? এই যে অঙ্কগুলো, রাসায়নিক গণনার অঙ্কগুলো থাকবেই একটা, হ্যাঁ, গ্যাসের আচরণ আগের চ্যাপ্টারে দিয়েছি এবং রাসায়নিক গণনা, এই দুটো চ্যাপ্টার থেকে অঙ্ক থাকবে, ভালোভাবে দেখে যাবে, হ্যাঁ। পরের প্রশ্ন দেখো, বাণিজ্যিক জিঙ্কে 35% অশুদ্ধি আছে, এরূপ 50 গ্রাম জিঙ্কের সাথে অতিরিক্ত পরিমাণ লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটালে কি পরিমাণে হাইড্রোজেন উৎপন্ন হবে? যেখানে জিঙ্কের ভর বলেছে 65, হাইড্রোজেনের ভর 1। ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড ও জল উৎপন্ন হয়। 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 55.5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড, 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড ও 9 গ্রাম জল উৎপন্ন করতে কত গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন হবে? এখানে বলে দিয়েছে কি বলেছে, প্রয়োজনীয় হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল সংখ্যা কত? হাইড্রোজেনের ভর বলে দিয়েছে 1, ক্লোরিনের ভর 35.5। পরের প্রশ্ন দেখো, 507 গ্রাম একটি কঠিন যৌগকে 325 গ্রাম অক্সিজেনে পোড়ালে 320 গ্রাম অপর একটি কঠিন যৌগ এবং একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়।
গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব 32 হলে কত মোল গ্যাসীয় উৎপন্ন হবে। তারপরে প্রশ্ন দেখো, কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে অতিরিক্ত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করে 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। এই অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক। পরের প্রশ্ন দেখো, 21 গ্রাম লোহিত তপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণে হাইড্রোজেন পাওয়া যাবে এসটিপিতে, তার আয়তন কত হবে। পরের প্রশ্ন, একটি চুনাপাথর এর নমুনায় 90% বিশুদ্ধ এই নমুনার 120 কেজিতে 20 কেজিকে উত্তপ্ত করলে নমুনাটির ওজন কত হবে। এগুলো মাঝে মধ্যেই দেখবে যে অশুদ্ধির অঙ্কগুলো থাকে, একটা করে দেখে যাবে। 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন, এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 480 গ্রাম একটি কঠিন যৌগকে 325 গ্রাম অক্সিজেনে পোড়ালে 320 গ্রাম অপর একটি কঠিন যৌগ উৎপন্ন হয় এবং একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব 32 হলে কত মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হবে। সেম অঙ্ক, মানে ডেটা একটু আলাদা আছে, আগে দেওয়া আছে, দেখবে এই দুটো অঙ্ক একই টাইপেরই অঙ্ক, শুধুমাত্র সংখ্যা চেঞ্জ আছে। এসটিপিতে 1.12 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করতে কী পরিমাণ বিশুদ্ধ ম্যাগনেসিয়াম কার্বনেটকে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করাতে হবে। এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। প্রতিটি প্রশ্নই কিন্তু ইম্পর্ট্যান্ট, এগুলো অঙ্কগুলো কিন্তু ভালোভাবে করে যাবে, একখানা অঙ্ক পেয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, এসটিপিতে 3.36 লিটার হাইড্রোজেন সালফাইড প্রস্তুত করতে কী পরিমাণ ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাতে হবে। সালফার ডাইঅক্সাইডের অক্সিজেনের উপস্থিতিতে জারণের ফলে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয়। 40 গ্রাম সালফার ট্রাইঅক্সাইড প্রস্তুত করতে কত গ্রাম সালফার ডাইঅক্সাইড প্রয়োজন হয়। এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট। 4.4 গ্রাম ফেরাস সালফাইডের সঙ্গে অতিরিক্ত পরিমাণ লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় এসটিপিতে কত লিটার হাইড্রোজেন সালফাইড উৎপন্ন হবে। পরের প্রশ্ন দেখো, 21 নম্বর যেটা, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে অতিরিক্ত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করা হলো। কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডের কতগুলি অণু উৎপন্ন হবে। এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কত ভরের ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে। এক্ষেত্রে এসটিপিতে কত আয়তন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। ধরে নাও ক্যালসিয়াম কার্বনেটের সম্পূর্ণ বিয়োজন ঘটেছে। ভরগুলো বলা থাকবে, হ্যাঁ, ক্যালসিয়ামের ভর 40, কার্বনের ভর 12, অক্সিজেনের ভর 16। পরের প্রশ্ন দেখো, কোনো ধাতব কার্বনেটের 200 গ্রামকে উত্তপ্ত করলে 112 গ্রাম ধাতব অক্সাইডের একটি গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটির বাষ্প ঘনত্ব 22, বিক্রিয়াটিতে গ্যাসীয় যৌগটির কত মোল উৎপন্ন হবে। পরের প্রশ্ন, ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় 1.7 গ্রাম হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন হবে। পরের প্রশ্ন, খোলা বায়ুতে 250 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্রভাবে উত্তপ্ত করলে কি পরিমাণ ওজনের হ্রাস ঘটবে। যাই হোক, তোমাদের এখান থেকে যে প্রশ্নগুলো দিলাম প্রতিটি প্রশ্ন ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এখান থেকে একখানা অঙ্ক পেয়ে যাবে। অঙ্কগুলো ভালো করে রাখো এবং নিয়মিত প্র্যাকটিস করো।